যারা মাছ মাংস খাচ্ছেন, যারা চিকেন খাচ্ছেন, তাদেরকে কংগ্রাচুলেশনস, কারণ যমরাজ তাদের জন্য নতুন আইন তৈরি করেছেন। মাছ মাংস খাবেন, চিকেন খাবেন, মাটন খাবেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে। যারা যারা খাবেন তাদেরকে কি করা হবে? তাদেরকে কুম্ভীবাগ নরকে পোড়ানো হবে। তাদেরকে কুম্ভীবাগ নরকে আগুনের জলের মধ্যে সেদ্ধ করা হবে। যেমন আপনারা চিকেনকে সেদ্ধ করেন, তেমন সেম টাইপে একদম সেম টু সেম প্রসেসে আপনাকেও মৃত্যুর পরে সেই কুম্ভীবাগ নরকে দহন করা হবে। তাহলে শুনুন যমরাজের সেই নতুন আইন। ভাগবত গীতায়, মনুস্মৃতি, তারপরে আরো আরো অনেক উপনিষদ আছে। সনাতন ধর্মের অনেক পুরনো স্ক্রিপচার্স আছে, যার মধ্যে বলা হয়েছে যারা যারা চিকেন খাবেন, মাংস খাবেন, তাদেরকে যমরাজ মৃত্যুর পরে কুম্ভীবাগ নরকে দহন করবে। ভাবুন, যেমন আপনারা চিকেন খাচ্ছেন, যেমন আপনারা মাটন খাচ্ছেন, যেমন আপনারা বিফ খাচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা খাচ্ছেন, তাদেরকে পুড়িয়ে খাচ্ছেন। আরে ভাই, তাদের মধ্যেও তো প্রাণ আছে না? ইন লাইফ এক্সিস্টেন্স, তাদের মধ্যে প্রাণ আছে। গোমাতাকে তো আমাদের মাতা বলা হয়, সনাতন ধর্মে অ্যাজ এ মাতা ট্রিট করা হয়, একজন মা হিসেবে ট্রিট করা হয় গোমাতাকে। আর তাকে আপনারা খাচ্ছেন, চিকেন খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অবলম্বী আছে যারা আমাদের মাতাকেও খান, মাতাকেও ভক্ষণ করেন, কোট অ্যান্ড কোট গোমাতাকেও ভক্ষণ করেন, অনেকেই আছেন। ঠিক আছে, তাদেরকে আমি কিছু বলবো না, জাস্ট এইটুকুনি বলতে চাই যে আপনাদের মধ্যেও প্রাণ আছে, তেমনও তাদের মধ্যে প্রাণ আছে। একটু সচেতনতা বোধ আনুন এবং ধর্মকে রক্ষা করুন। যদি আপনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। জয় সনাতন ধর্ম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পতিনাথ ভগবান কি জয় হোক।